এখন কথা বলবো এই চারালদার গ্রামের একজন চাষি ওয়াজেদ ভাই। আমি ওয়াজেদ ভাইয়ের কাছ থেকে জানবো যে সে কিভাবে এই চাষগুলি করতেছেন, সে কোথায় থেকে উদ্ভব হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কতদিন যাবত এই চাষটা করতেছেন? আমি প্রায় 15 থেকে 16 বছর। 16 বছর। নিজস্ব জায়গা আপনার? কিছু নিজস্ব আছে, কিছু আপনার আছে, বন্ধকি জমি আছে। বন্ধকি জমি আছে। আপনি কি প্রথমেই কতটুকু জায়গা দিয়ে শুরু করছিলেন? 1 বিঘা। 1 বিঘা জায়গা দিয়ে শুরু করছেন। এখন বর্তমানে আপনি কয় বিঘা? 5 বিঘা। এখন 5 বিঘা চাষ করতেছেন। আলহামদুলিল্লাহ। তাতে আপনি যে এইভাবে চাষ করতেছেন, আপনার যে চাষের পদ্ধতিগুলি দেখলাম, আর আমাদের কৃষকরা যেভাবে চাষ করতেছে, তা আপনার চাষটা পদ্ধতি অনেক উন্নত। এই পদ্ধতি আপনি কোথায় থেকে আবিষ্কার করলেন বা কিভাবে করলেন? এইটা হলো মূলত যখন দেখলাম যে বাইরের দেশের লোক ভিডিওতে দেখা যায় ইউটিউবে যে ওরা মালচিং এ চাষ করে, এই বাংলাদেশে যখন সর্বপ্রথম আজ থেকে 12 থেকে 13 বছর আগে এই মালচিং আসে, সর্বপ্রথম আমি একজন গ্রহীতা ছিলাম এই মালচিং এর। জি। এই মালচিং দেওয়াতে দেখা যায় অনেক সাশ্রয়ী হয়। আমরা যে ঘাস ওঠে না, মাটি ভালো থাকে, রস ধরে রাখতে পারে, এই অনেক সুবিধা আর কি। এইভাবে চাষ করলে ঘাস হয় না। ঘাস না হলে তো আপনাদের কষ্ট, চাষের খরচও কমে যাচ্ছে, বা যে মজুরি দিনমজুর যারা কাজ করেন তাদেরকেও নিতে হইতেছে না। তা এই সুবিধাটা এইভাবে চাষ করলে পাচ্ছি। আচ্ছা, আপনার এই চাষটা, এই পদ্ধতিটা, এই যে এই গাছগুলি কেটে ফেলছেন, এখন আবার কি এই মাটি ঢালাই করে দিবেন, না আপনার আবার এই পদ্ধতি দিবেন? এইটা হলো আপনার ওই কি আবাদ করতেছে পরবর্তীতে তার উপরে নির্ভর করবে। জি। সেটা যদি আমি লতা বিশিষ্ট যে গাছগুলো আছে যেগুলো মোটা শিকড়, জি, ওগুলা যদি হয়, যেমন লাউ গাছ, যেমন চাল কুমড়া, জি, এখন মিষ্টি লাউ, এগুলা শিকড় মোটা, জি, ওই ক্ষেত্রে আমি ওই ভিটেই আমি আরেকটা বীজ দিতে পারি। এই ভিটেতে আরেকটা বীজ দিতে পারেন। আর যদি আমি কফি, বেগুন বা আলু, শসা এগুলি চাষ করি, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে? আপনি শসা চাষ করেন, যেগুলো ছোট শিকড়, চিকন শিকড়, করলা, ঝিঙ্গে, এগুলো করতে হলে আপনাকে একটু কোবাইতে হয়, কিছু আপনার দানাদার বিষ দিতে হয় যাতে ব্যাকটেরিয়াটা না আক্রমণ করে। ওই ক্ষেত্রে তো ওগুলা দিতে হয়। আপনার এই চাষে আপনার কতদিন পর পর কীটনাশক ছিটান? কৃষকের মধ্যে একমাত্র আমিই কম কীটনাশক সেটাই ছিটাইলে 1 মাস বা 20 দিন এরকম পরপর থেকে আমি আবার সবসময় জৈব বালাইনাশক সেটাই। জৈব বালাইনাশক এটা কি নিজস্ব তৈরি? না, আমার জৈব বালাইনাশক নিজস্ব তৈরি না, ওটা কিনতেই পাওয়া যায়। কিনে পাওয়া যায়। ওটা মানুষের ক্ষতি, মানব দেহের কোনো ক্ষতি করে না? মানব দেহের ক্ষতি তো করেই না, বরং ওই যে জৈব বালাইনাশকটা, জি, ওই লাস্টিং ক্ষমতাটা বেশি। আপনাকে অশেষ ধন্যবাদ আমার দর্শক ভাইদের জন্য। আপনি যে উপদেশগুলি দিলেন, আমি আশা করব আমার যারা এই পেজে কৃষক ভাইরা আছেন, তা ওয়াজেদ ভাইয়ের পরামর্শ অনুযায়ী এই চাষগুলি করবেন। আর যদি তারা আমার ফেসবুক দেখে আপনার কাছে আসে, তাহলে আপনি তাদেরকে একটু সুন্দর পরামর্শ দিবেন, যাতে করে তারাও আপনার মতো লাভবান হয়। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন ভাই, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার কাজে উৎসাহ দিবেন, আমার ভিডিওগুলি দেখবেন, কমেন্ট করবেন, আর কি কি ধরনের ভিডিও আমার কাছে চান আপনারা জানাবেন। আমি সেই সকল ভিডিওগুলি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। আপনারা ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।